রাজশাহী মহানগর দায়রা জজ আব্দুর রহমানের বাসায় ঢুকে তার ছেলেকে কুপিয়ে হত্যা করেছে এক দুর্বৃত্ত। এ ঘটনায় বিচারকের স্ত্রী তাসমিন নাহার ও হামলাকারী যুবকও আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে নগরীর ডাবতলা এলাকার স্পার্ক ভিউ নামের ১০তলা ভবনের ৫তলার ফ্ল্যাটে এই ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নিহত হলেন বিচারক আব্দুর রহমানের ছেলে তাওসিফ রহমান সুমন। সুমন নবম শ্রেণীর ছাত্র ছিলেন। ভবনের অন্য ফ্ল্যাটের বাসিন্দারা সুমনকে আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত বলে ঘোষণা করেন। জানা গেছে, ভবনে ঢোকার সময় ওই যুবক দারোয়ানের কাছে থাকা খাতায় নিজের নাম লিখেছেন লিমন। বিচারক আব্দুর রহমান সম্পর্কে ভাই এই পরিচয় দিয়ে তিনি ৫তলার ফ্ল্যাটে চলে যান। ভবনে ঢোকার সময় তার হাতে একটি ব্যাগ ছিল। ভবনের দারোয়ান মেসের আলী জানান, ওই যুবককে তিনি আগে কখনো দেখেননি। বিচারককে ভাই পরিচয় দেওয়ায় তিনি ঢুকতে দেন, তবে তার আগে নাম ও মোবাইল নম্বর লিখিয়ে নেন। দুপুর ২:৩০টার দিকে ওই যুবক ফ্ল্যাটে যান। এর প্রায় ৩০ মিনিট পর ফ্ল্যাটের গৃহকর্মী তাকে এসে জানান যে ফ্ল্যাটে বিচারকের ছেলেকে ও স্ত্রীকে কুপিয়ে আহত করা হয়েছে। এরই মধ্যে ভবনের অন্য ফ্ল্যাটের বাসিন্দারাও চলে আসেন। তারা সবাই ফ্ল্যাটে ঢুকে ৩জনকেই আহত পান। এরপর ৩জনকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় বিকেল ৫টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে যান রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। তিনি জানান, হামলাকারী ব্যক্তির পকেটে একটি ড্রাইভিং লাইসেন্স পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে তিনি চালক। তার সঙ্গে পূর্ববিরোধ থাকতে পারে। পুলিশ কমিশনার জানান, সিলেটের সুরমা থানায় এই ব্যক্তির বিরুদ্ধে জিডি করেছিলেন তাসমিন নাহার। কেন এই ঘটনা ঘটেছে তা তারা এখনো বিস্তারিত জানেন না। মাসুম আল ইসলাম, ডেস্ক নিউজ, সময়ের কথা 24।